এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাগবাজারে সারদা মায়ের বাড়িতে আজকে বিভিন্ন জনসভা, সেই জনসভা থেকে সরাসরি চলে আসেন রেসকোর্সে এবং রেসকোর্স থেকে বাগবাজারে সারদা মায়ের বাড়িতে, যেখানে মা সারদা স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এরপরে তিনি চলে যাবেন শ্যামবাজার থেকে বিবেকানন্দর বাড়ি পর্যন্ত রোড শো। কথা বলবো প্রতিনিধি অভিজিৎ চন্দ্রর সঙ্গে। অভিজিৎ, তুমি ওখানে আছো, আপডেট প্লিজ। ঠিক 6:43 নরেন্দ্র মোদী তিনি বাগবাজারে মায়ের বাড়িতে ঢোকেন এবং প্রথমেই তিনি সেখানে গিয়ে সারদা মায়ের মূর্তিতে তিনি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন এবং তারপরেই তিনি খানিকক্ষণ ধ্যানমগ্ন হন এবং ধ্যান করেন এবং তারপরেই তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজদের সঙ্গে তিনি ব্যক্তিগত আলাপচারিতা করেন এবং এই গোটা কর্মসূচিটাই বলা যেতে পারে কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, অর্থাৎ বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি করা হচ্ছে না, সম্পূর্ণটাই নরেন্দ্র মোদীর। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 20 মিনিট 15 মিনিট পর নরেন্দ্র মোদী বেরোচ্ছেন বাগবাজার মায়ের বাড়ি থেকে। এই মুহূর্তে নরেন্দ্র মোদী বেরোচ্ছেন, সেই ছবি আমরা দর্শকদের সরাসরি দেখাবো। নরেন্দ্র মোদীর এই বাগবাজার মায়ের বাড়িতে আজকে যে যাওয়া এবং সেখানে গিয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের সেখানকার মহারাজদের সঙ্গে কথা বলা, তাদের সুবিধা অসুবিধা সমস্ত কিছু জানতে চাওয়া এবং একই সঙ্গে বলা যেতে পারে যে রাস্তার দুধারে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মায়ের বাড়ি থেকে বেরোলেন নরেন্দ্র মোদী এবং সেই ছবি আমরা সরাসরি দর্শকদের দেখাচ্ছি অয়ন। এবং মায়ের বাড়িতে গিয়ে তিনি কথা বলেন সেখানকার মহারাজদের সঙ্গে এবং মায়ের বাড়িতে তিনি সেখানে গিয়ে প্রথমেই তিনি সারদা মায়ের মুখ থেকে দর্শন করেন এবং তারপরেই তিনি সেখানে একদম এই মুহূর্তে নিউজ 18 বাংলার দর্শকদের জন্য জানাই অভিজিৎ যে সারদা মায়ের বাড়ি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেরিয়ে গেলেন এবং প্রচুর মানুষ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা স্বাগত জানাচ্ছেন। প্রচুর মানুষ সেখানে ভিড় করেছেন নরেন্দ্র মোদীকে দেখার জন্য। সারদা মায়ের বাড়িতে বেশ কিছুক্ষণ থাকলেন, সন্ন্যাসীদের সঙ্গে কথা বললেন, মহারাজদের সঙ্গে কথা বললেন এবং তারপরে তিনি কিছুক্ষণ ধ্যানও করলেন এবং তারপরে এই মুহূর্তে তিনি সরাসরি কি শ্যামবাজারে যাচ্ছেন অভিজিৎ? একদমই সরাসরি শ্যামবাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে তিনি যাচ্ছেন, শ্যামবাজার 5 মাথার মোড়ে এবং এই মুহূর্তে একদম বাগবাজার মোড় ছাড়াচ্ছেন এবং আর কয়েক মুহূর্তের অপেক্ষা শ্যামবাজার 5 মাথার মোড়ে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে গিয়ে তিনি মাল্যদান করবেন এবং মাল্যদান করেই সেখান থেকে তিনি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে পদযাত্রা শুরু করবেন এবং সেই পদযাত্রা সরাসরি যাবে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে তিনি এই কর্মসূচি শেষ করবেন। তবে সারদা মায়ের বাড়ি থেকে বাগবাজারে মায়ের বাড়ি থেকে বেরিয়ে এই মুহূর্তে সেখানে 15 মিনিট তিনি ছিলেন এবং সেখানে তিনি প্রথমে সারদা মায়ের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন এবং তারপরে খানিকক্ষণ ধ্যানমগ্ন হন এবং তারপরেই তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজদের সঙ্গে তিনি ব্যক্তিগত আলাপচারিতা করেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে এই মুহূর্তে শ্যামবাজারের নেতাজি মূর্তির পাদদেশে যাচ্ছেন। সামান্য কয়েক মিনিট বাগবাজারে সারদা মায়ের বাড়ি থেকে শ্যামবাজার নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান করবেন, তার জন্য ব্যবস্থা করা হয়েছে সকাল থেকে আমরা দেখাচ্ছি এবং শ্যামবাজার থেকে বিবেকানন্দর বাড়ি সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করবেন আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন নেতাজি মূর্তির ওখানে, অর্থাৎ শ্যামবাজার 5 মাথার মোড়ে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনাদের দেখাবো সেই জায়গার ছবিও যেখানে কিছুক্ষণ বাদেই পৌঁছে যাবেন নরেন্দ্র মোদী। এই প্রথম কলকাতায় রোড শো করবেন, এবারের নির্বাচনে তো বটেই এই প্রথম কলকাতায় রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর কিছুক্ষণের মধ্যেই রোড শো শুরু করবেন, যে রোড শো ঘিরে সকাল থেকেই বিজেপির শিবিরে সাজো রব। এখন বহু মানুষ চলে এসেছেন শ্যামবাজার সিমলা স্ট্রিটে, প্রচুর মানুষ চলে এসেছেন একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বাগবাজার সারদা মায়ের বাড়িতে কিছুক্ষণ আগেই গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারদা মা বিবেকানন্দ তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং কিছুক্ষণ ধ্যানমগ্ন ছিলেন। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, মাত্র কয়েক মিনিট তারপরেই নরেন্দ্র মোদী উপস্থিত হবেন শ্যামবাজার 5 মাথার মোড়ে। কি পরিস্থিতি এখন, কিরকম সাজো রব, কি দেখতে পাচ্ছ তুমি?
তাছাড়া কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এসে পৌঁছাবেন এবং এখানে একেবারে প্রস্তুত রয়েছে। তুমি জানো যে নরেন্দ্র মোদী তিনি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এসে প্রথমে নেতাজি মূর্তিতে মাল্যদান করবেন এবং আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর যে কনভয়, সেই কনভয় কিন্তু একেবারে শ্যামবাজার যে পাঁচমাথার মোড়, সেই পাঁচমাথার মোড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এবং প্রচুর বিজেপি কর্মী সমর্থক নেতৃত্বে রয়েছে। সাধারণ মানুষ অনেকেই শ্যামবাজারের চারিদিকে তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য এবং বেশ কয়েক ঘন্টা ধরে এখানে তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য। এবং প্রধানমন্ত্রী একেবারে শ্যামবাজার যে পাঁচমাথার মোড় এলেন, তোমাকে জানিয়ে রাখি প্রধানমন্ত্রী শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এসে পৌঁছালেন। প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে পাঁচমাথার মোড়ে তিনি গাড়ির মধ্যে রয়েছেন, গাড়ির সামনে সিটে রয়েছেন, হাতজোড় করছেন, আশেপাশে মানুষ যারা গাড়ি রয়েছেন হাতজোড় করছেন এবং প্রধানমন্ত্রী এই মুহূর্তে শ্যামবাজার যে পাঁচমাথার মোড়, সেই পাঁচমাথার মোড়ে এসে পৌঁছলেন